আসসালামু আলাইকুম। লাকিস ইজি রেসিপিতে আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে ক্রিসপি ফ্রাইড চিকেনের রেসিপি। ঘরেই কিভাবে খুব সহজে অল্প মশলায় একদম রেস্টুরেন্টের স্বাদে আপনি এই খাবারটি তৈরি করতে পারবেন, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। চলুন তাহলে শুরু করি আমার আজকের সহজ এবং মজাদার এই রেসিপিটি। আর আজকের এই যে রেসিপিটি, এটা কিন্তু আমাদের ঘরে ছোট বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আমি এখানে 2 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি এবং আমি আমার পছন্দ মতো রেগুলার কাট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় টুকরো করে কেটে নিতে পারবেন। প্রথমে এই মশলাগুলো দিয়ে আমি এটাকে মেরিনেট করে রাখবো। তার জন্য প্রথমে নিয়েছি আমি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, জিরা গুঁড়া নিয়েছি 1.5 চা চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ টক দই। টক দইটা হাতের কাছে না থাকলে আপনারা লেবুর সঙ্গে একটু দুধ মিশিয়ে টক দইটা বানিয়ে নিতে পারবেন, অথবা গুঁড়া দুধ দিয়ে ভিনেগার দিয়ে মিশিয়েও টক দইটা বানিয়ে নিতে পারবেন। গরম মশলা গুঁড়া দিলাম 1 চা চামচ, দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ টমেটো সস। এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে কালো গোলমরিচ গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে 1.5 টেবিল চামচ কালো গোলমরিচ গুঁড়াটা দিয়ে দিবেন। আর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ। এখন এই সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই মশলাটা খুব ভালোভাবে সময় নিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তাহলে সবগুলো চিকেনের টুকরার সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে। আমি এখানে সামান্য পরিমাণ রেড ফুড কালার ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এটা দিতেও পারেন, না হলে স্কিপ করতে পারেন। এখন এই চিকেনের টুকরাগুলো আমি 4 ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেব। তবে আপনারা সারা রাতের জন্য মেরিনেট করে রেখে দিলে এটা সবথেকে বেশি ভালো হয়। আর হাতে যদি সময় কম থাকে তাহলে 1 ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিবেন। আমি এখন এটা মেরিনেট করে রেখে দিলাম আর ফিরে আসছি 4 ঘন্টা পর। এখন এগুলোকে আমি ময়দার সাথে কোট করে নিব। তার জন্য এখানে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন, তবে ময়দাটা নিলে বেশি ভালো হয়। নিলাম 1/3 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়াটাও দিতে পারবেন। দিয়েছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর 1.5 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। এখন এই সব কিছু একত্রে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি এখন এই চিকেনের টুকরাগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে এই ময়দার সাথে খুব ভালোভাবে কোট করে নিব। এটা খুব ভালোভাবে এটার সাথে ময়দা দিয়ে চেপে চেপে এটা কোট করে নিতে হবে। আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন এটা কিভাবে করে নিতে হবে। এই তো এভাবে আমি কোট করে নিচ্ছি। এখন এগুলোকে আমি পানিতে দিব। পানিতে দিয়ে চুবিয়ে 10 সেকেন্ডের মতো রেখে উঠিয়ে নিব। এই পানিতে দেওয়ার ফলে এটা কোটিংটা খুব ভালো হয় আর ক্রিস্পি করতে আমাদেরকে হেল্প করে। আমি আবার পরবর্তীতে আবারও ময়দার মধ্যে নিয়ে আমি গড়িয়ে নিচ্ছি আর চেপে চেপে এটা ময়দার মিশ্রণের সঙ্গে কোট করে নিচ্ছি। আর এক্সট্রা যে ময়দাটা থাকে সেটা আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। এই তো দেখুন একদম পারফেক্টভাবে আমার এই কোটিংটা হয়ে গেছে। আমি এভাবেই বাকি সবগুলো করে নিব। আর এভাবে এই ময়দার মিশ্রণে কোট করে নিয়ে আপনারা চাইলে ফ্রিজে এইভাবে ছড়ানো একটা পাত্রে ফ্রিজে রেখে দিয়ে যখন এটা শক্ত হয়ে যাবে কিছুটা, তখন একটা বক্সে অথবা জিপলক ব্যাগে করে সংরক্ষণ করে রাখতে পারবেন।
আর ইফতারি বা যে কোনো সময় বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় এটা যে কোনো সময় বের করে ভেজে নিতে পারবেন। আসছে রমজানে আমাদের ঘরে যে ছোট ছোট বাচ্চারা আছে তারা যখন রোজা রাখবে আর রোজার শেষে ইফতারির সময় যখন এই রেসিপিটা দেখবে তখন তাদের মনটা অনেক খুশি হয়ে যাবে। তাই বাচ্চাদের খুশির জন্য আপনারা এটা করে নিয়ে রাখতে পারবেন এবং মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আমি এগুলোকে ডুবো তেলে ভেজে নিচ্ছি। আর এটা ডুবো তেলে ভেজে নিতে হবে আর তেলটা বেশ ভালো গরম করে নিতে হবে। তেলটা হাই হিটে গরম করে নিয়ে যখন আমি চিকেনগুলো ভাজবো তখন চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা ভেজে নিব। তা না হলে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে আর ভেতরে এটা কাঁচা থেকে যাবে। এই জন্য সময় নিয়ে মিডিয়ামে রেখে চুলার আঁচটা আমাকে এটা এপিট ওপিট করে উল্টে ভেজে নিতে হবে। আর সময় নিয়ে যখন আপনি এটা ভাজবেন তখন উপরে এটা ক্রিস্পি হবে আর কালারটাও ঠিক থাকবে। আর চুলার ফ্লেমটা যদি হাই থাকে তাহলে এটা খুব দ্রুত কালার চলে আসবে, এটা খেতে ভালো লাগবে না, ভিতরে অংশটা ভালোভাবে সেদ্ধ হবে না। এই জন্য মিডিয়ামে রেখে এটাকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে একদম ব্রাউন কালার করে। আমার এক ব্যাচ ভেজে নিতে 15 মিনিট করে সময় লেগেছে। আমার এই চিকেন ফ্রাইডগুলো ভাজা হয়ে গেছে আর এভাবে পরবর্তী চিকেনগুলো আমি একে একে ভেজে নিব। আর এটার স্বাদ আর টেস্টটা ঠিক কতটা হয়েছে এটা বাসায় আপনি ট্রাই না করলে বুঝতে পারবেন না, একদম রেস্টুরেন্ট স্টাইলে। আর রেস্টুরেন্টের স্বাদ পাবেন ঘরে থেকেই। এভাবে বানালে আর আপনাকে রেস্টুরেন্টে যেতে হবে না, বাচ্চারা যে কোনো সময় বায়না করলে আপনি নিজেই তৈরি করে দিতে পারবেন আর বাচ্চারাও খুশি হয়ে যাবে। আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাসায় তৈরি করলে আপনাদেরটা ঠিক কেমন হলো আমাকে অবশ্যই লিখে জানাবেন। আর এমনই সব মজার মজার ও সহজ রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।